53 বছর পর আলোচনায় গণপরিষদ নির্বাচন এ নিয়ে রাজনীতির মাঠে আছে সুস্পষ্ট দ্বিধা বিভক্তি। এনসিপি পক্ষে থাকলেও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিএনপির। সংশ্লিষ্টরা বলছেন রাজনৈতিক ঐক্যমত্য হলে নির্বাচিত কিংবা অনির্বাচিত দুই প্রক্রিয়াতেই গঠন করা সম্ভব। সাদ বিন শফিকের রিপোর্ট। গণপরিষদ নির্বাচন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম বেশ কদিন ধরেই। পক্ষে বিপক্ষে চলছে নানা আলোচনা। সাথে সাধারণের মনে প্রশ্ন, গণপরিষদ বিষয়টা আদতে কি? স্বাধীন বাংলাদেশে বিষয়টি কিন্তু নতুন নয়। মূলত সংবিধান রচনা করতে যে কমিটি গঠন করা হয় তাকে গণপরিষদ বলে। দেশের 54 বছরের ইতিহাসে তা একবারই গঠিত হয়েছিল 1972 সালের 23 মার্চ। 1970 সালের প্রাদেশিক ও জাতীয় নির্বাচনে জয়ী প্রতিনিধিরা ছিলেন এর সদস্য। বর্তমানে গণপরিষদ ইস্যু নিয়ে আলোচনার সূত্রপাত 5 আগস্টের পর সংবিধান পরিবর্তনের দাবি থেকেই। 28 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও গণপরিষদ নির্বাচনের দাবি তোলা হয়। আমাদের যে নিয়মিত নির্বাচন সেটা তারপরে হবে। বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক ঐক্যমত্য হলে নির্বাচিত কিংবা অনির্বাচিত দু প্রক্রিয়াতেই গঠন করা যায়। এটা নির্বাচনের মাধ্যমে হতে পারে, নির্বাচন ছাড়াও হতে পারে। আমি নেপালের যে উদাহরণের কথা বললাম, সেই নেপালে নির্বাচন ছাড়াই একটা গণপরিষদ গঠন করা হয়েছিল। সো বাংলাদেশে এটা যেমন সম্ভব, সব দল যদি ঐক্যমতে আসে, ঠিক একইভাবে আবার যদি আমরা মনে করি যে না, এটার একটা ফরম্যাট করা দরকার, সেটার আসন সংখ্যা 300, 400 বা 500 যাই হোক না কেন, সেটাও নির্বাচন দিয়ে হবে, সেটাও সম্ভব। জাতীয় নির্বাচনের সাথেই গণপরিষদ নির্বাচন হতে পারে বলে দাবি এনসিপির, যার এজেন্ডা নির্ধারিত হবে জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে। আমরা বলেছি যে সামনে নির্বাচনটা হতে হবে গণপরিষদ কাম আইনসভার নির্বাচন। এক নির্বাচনের মধ্য দিয়ে আপনি দুটো করবেন। প্রথমে আপনি যারা নির্বাচিত হবে তারা সংবিধান প্রণয়ন করবেন এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে 120 দিন হতে পারে, 150 দিন হতে পারে, 240 দিন হতে পারে। তারপর বাকি মেয়াদ সংবিধান প্রণয়ন শেষে তারা এটা গণভোটে পাঠাবে। জনগণ গণভোট দিয়ে আশা করা যায় যে অনুমোদন করবে। করার পরে ওই নির্বাচিত বডিটা নিজেদেরকে পার্লামেন্ট হিসেবে ঘোষণা করবে। এটা হচ্ছে রোডম্যাপ। এবং তার আগে আপনি তো শূন্য থেকে তর্ক শুরু করতে পারবেন না। গণপরিষদে একটা বিতর্ক করতে হয়। তো সেই এজেন্ডাগুলো কী কী নিয়ে কথা হবে, 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রধানমন্ত্রীকে দুইবারের বেশি থাকতে পারবে কিনা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, হাইকোর্টের মানে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ ইত্যাদি যে বিষয়গুলো আছে, এই এজেন্ডাগুলো ঠিক করে দেবে জুলাই 4 তারিখ। তবে প্রথম থেকেই গণপরিষদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে বিএনপির। বিদ্যমান ব্যবস্থাতেই আস্থা রাখতে চায় দলটি। গণপরিষদের কর্ম এটা নয়, এটা জাতীয় সংসদের কর্ম। বিকজ আমরা একটা রাষ্ট্র আছি, আমরা একটা রিপাবলিক আছি, আমাদের একটা সংবিধান আছে যেটাতে আমরা পুরোপুরি একমত নই, কিন্তু আমাদের হাতে আছে। এবং এই সংবিধানের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে আর্টিকেল 106 অনুসারে, এবং এই সংবিধান অনুসারে রাষ্ট্র বর্তমানে চলছে। এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই। সুতরাং এই সংবিধানকে সংশোধন করে জাতির প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে সংশোধিত সংবিধান গ্রহণ করতে হবে। বিএনপি যদি বলে যে নির্বাচিত সংসদের অধীনে এটা করবে, তাহলে এটা কিন্তু হয় না। আমি মনে করি যে যখন টেবিলে বসবে তখন বিএনপিকে আরও যৌক্তিকভাবে তারা এটাতে রেসপন্স করবে এবং তারা এটাতে রাজি হবে। এখানে তাদের ভয়ের কিছু নেই। এমন না যে গণপরিষদ নির্বাচন হলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাবো, সংসদ নির্বাচন হলে তারা পাবে। ব্যাপারটা তো এরকম না। শেষ পর্যন্ত গণপরিষদ গঠন করা হবে কিনা তার সুরাহা হবে এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।